যাইতে যাইতে একটা কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে বাইকটা। আমার বাইকটা খুব বেশি পুরানো না, 10 মান্থস, 10 মান্থস হলো বাইকটা কিনছি। এর মধ্যে অনেকগুলা ট্যুর দিয়ে দিছি, বাট বিভিন্ন বাইকিং কমিউনিটি অথবা বাইকিং গ্রুপগুলোতে বাইকের চয়েস অথবা কোন বাইকটা নিব এসব নিয়ে অনেক বেশি কনফিউজিং আলোচনা হয়। তো এতে করে দেখা যায় যে আসলে যে বাইকটা কিনবে তার মতো কনফিউজ, মানে সে যতটা না নিজে চুজ করার সময় কনফিউজ ছিল, গ্রুপে ওপিনিয়ন চাইতে গিয়ে আরো বেশি কনফিউজড হয়ে যায়। এটা আমি অনেকবার দেখছি। তো সেগুলো থেকে সেই দৃশ্যগুলো দেখে আসলে শিক্ষা নিয়ে আমি যখন বাইক কিনি তখন আমি আসলে কাউকে জিজ্ঞেস করি নাই যে কোন বাইকটা আমার জন্য পারফেক্ট হবে। আমি কয়েকটা বাইক চুজ করছিলাম। সবার আগে আমার আসলে এখন কথা বলতে গেলে যে একটা বাইক চুজ করার পিছনে কি কি রিজন থাকতে পারে, লাইক এই যে কেউ কেউ আছে যে খুব বেশি স্পিডি বাইক পছন্দ করে, মানে মেইনলি বাঙালির ভাষায় রেডি পিক আপ যেটার বেশি, যেটার থ্রটল রেসপন্স বেশি ভালো, অনেকে এটা চুজ করে। আবার হচ্ছে অনেকে এমন বাইক চুজ করে যেটাতে কমফোর্টেবলি সে রাইড দিতে পারবে। আমি সেকেন্ড দলে পড়ি আর কি। তো আমি এমন একটা বাইক চাচ্ছিলাম যেটাতে আমি এরকম লং ট্যুরে বা ডে টু ডে ট্যুর কমিউটিং এ আমি হচ্ছে কমফোর্টেবল থাকবো। তো সেই কমফোর্টেবল এবং ব্রেকিং ব্যালেন্স এইসব চিন্তা করে, তো এটা অনস্বীকার্য যে বাংলাদেশে বাইকগুলোর মধ্যে ইয়ামাহার এই এফজেড সিরিজের বাইকগুলা ব্রেকিং ব্যালেন্স এবং কমফোর্ট তিনটার দিক থেকে মার্কেট বেস্ট। বাংলাদেশের আর কোনো বাইক এখন পর্যন্ত দেখি নাই যেটা হচ্ছে ইয়ামাহার মতো এত বেশি কমফোর্ট দিতে পারে। এটা সম্পূর্ণভাবে আমার ওপিনিয়ন, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। যে আমি যতগুলা বাইক রাইড করছি, টেস্ট ড্রাইভ করছি, সবগুলোর মধ্যে আমার এই ইয়ামাহার এফজেড সিরিজ V2 আমি চালাইছি, V3 BS4 যে এডিশনটা আছে ওইটা আমি চালাইছি। এগুলো চালায় আমার কাছে মোস্ট কমফোর্টেবল ব্রেকিং অ্যান্ড ব্যালেন্সের দিক দিয়ে এবং কমফোর্টের দিক দিয়ে সবচেয়ে বেশি ভালো লাগছে এই ইয়ামাহার বাইকগুলো। এবং আমার এই তিনটাই বেশি রিকোয়ারমেন্ট ছিল, যে কমফোর্ট এবং ব্রেকিং ব্যালেন্সটা ভালো হবে। এই তিনটা জিনিস আমার প্রায়োরিটি লিস্টে ছিল, যার কারণে এই ইয়ামাহাটা চুজ করা V3 ডিলাক্স। ডিলাক্স এডিশনটা চুজ করার পিছনেও একটা রিজন ছিল যে BS4 ইঞ্জিনের থেকে BS6 ইঞ্জিন একটু বেশি রিফাইন্ড, পাওয়ার কনফিগারেশনটাও একই রকম হলেও এটার টর্কটা একটু বেশি V3 BS4 থেকে। সো সেদিক দিয়ে একটু পাওয়ার পাওয়া গেছে। আর এখন আসে কন্ট্রোভার্সি যে বিষয়গুলো আছে, সে কন্ট্রোভার্সির বিষয়গুলো আছে গ্রুপে। যখনই ইয়ামাহা বাইক সম্পর্কে কোনো কিছু বলা হয় তখন দেখা যায় যে কিছু সংখ্যক মানুষ আছে, হ্যাঁ আপনি ইয়ামাহা হেটার হইতে পারেন। যেমন আমি যদি বলেন আমি সরাসরি ভাবে অ্যাপাচি 4V যেটা ওইটার হেটার হইতেই পারি, হেটার হওয়াটা স্বাভাবিক। একটা জিনিস আমার ভালো নাই লাগতে পারে, বাট আমার ওপেন থাকা উচিত সবগুলো জিনিসের প্রতি, যে ওটার যদি কোনো ভালো জিনিস থাকে সেটা যদি ভালো মনে হয় আমার সেটাকে ভালো বলা উচিত। হ্যাঁ আমার এটা পছন্দ না কিন্তু এটার এই জিনিসটা ভালো, দ্যাট ইজ হোয়াট ইট শুড বি। বাট বাংলাদেশের কিছু কিছু মানুষ আছে, এই বাইকার কমিউনিটিতেই কিছু কিছু মানুষ আছে যারা হচ্ছে দেখা যায় যে ইয়ামাহা বাইকের এত বেশি এটার যে ইয়ামাহার কোনো একটা জিনিস দেখা যাচ্ছে যে তাদের বাইক বা অন্যান্য কোম্পানি থেকে সবাই বলতেছে ভালো, কিন্তু তার কাছে সেটা ভালো না। ভালো হলেও সে সেটা স্বীকার করবে। যেমন ধরেন এই যে V3 বাইকটাকে অনেকে বলে বুড়া মানুষের বাইক, অথবা ইয়ামাহার এই বাইকগুলাকে অনেকে বলে যে কচ্ছপ গতির বাইক। তারপরে আরো কিছু আছে ইয়ামাহা বাইক সম্পর্কে যখনই আপনি তাদের কাছে কোনো পজিটিভ কিছু বলতে যাবেন, সেটা হোক যৌক্তিক, এটা অবশ্যই লজিক্যাল কিছুই আপনি বলতে যাবেন, তাদেরকে যখনই আপনি লজিক্যাল দিয়ে বুঝাইতে যাবেন তখনই তারা একটা বাধা বলি
উপদ্রবে কি যে লবণ কোম্পানির দালাল। এসিআই কোম্পানি বাইক আনছে এবং তারা বাংলাদেশে বাইকটা মার্কেটিং করতেছে। And হ্যাঁ, এটা ঠিক যে ইয়ামাহা বাইকগুলা কনফিগারেশনের তুলনায় দামটা একটু বেশি থাকে, অল্প একটু, বাট এটা ভাই কোম্পানি পলিসি। একটা কোম্পানি যখন বিজনেস করে তাদের হচ্ছে প্রফিটের জন্য তারা বিজনেস করে এবং সেই প্রফিটের জন্য তারা তাদের প্রাইস রেঞ্জ রাখে। তাই বলে যে লবণ কোম্পানির দালাল এইসব কথাবার্তাগুলো আসলেই খুবই কনফ্লিক্টিং একটা কথাবার্তা এবং বাইকার কমিউনিটির মধ্যে এটা একটা হেট্রেড স্প্রেড করে। দেন যেটা বলতেছিলাম আর কি যে কমফোর্ট, ব্রেকিং এবং ব্যালেন্স, এই তিনটার দিক দিয়ে এটা আমার কাছে সবচেয়ে বেশি কম্পারিজন আমার কাছে বেস্ট লাগছে, যার কারণে আমার এটা নেওয়া। আর অনেকগুলা বাইক দেখছিলাম, যেমন ধরেন লিফান কেপিটি 164V, যেটা অ্যাডভেঞ্চার বাইক, ভেরি গুড। বাট এই জায়গায় গিয়ে আমার একটু খটকা লাগলে, যেহেতু আমি ঢাকার বাইরে বেশিরভাগ সময় থাকতেছি, সিরাজগঞ্জে আছি, এইদিকে বিভিন্ন জেলায় ট্যুর দিচ্ছি, দেখা যায় যে ঢাকার বাইরে লিফানের সার্ভিস সেন্টার অথবা ধরেন যে পার্টস অ্যাভেলেবিলিটি এটা কম। এই দিক দিয়ে গিয়ে আমার লিফানটা আর নেওয়া হয় নাই। আমি এখন যদি কম্পারিজনে বলি যে আসলে লিফানের বাইক ফার বেটার ফ্রম দিস ওয়ান, কারণ এটা হচ্ছে অ্যাডভেঞ্চার সেটআপের বাইক, ভেরি মাচ ডিফারেন্ট ফ্রম দিস। এটা একটা কম্পিউটার সেগমেন্টের বাইক, বাট জাস্ট ফর দ্য রিজন দামও প্রায় কাছাকাছি, বাট ফর দ্যাট রিজন যে সার্ভিস সেন্টার এবং পার্টস অ্যাভেলেবিলিটি, এই দুইটা জিনিসের জন্যই আমার আসলে আর লিফানটা নেওয়া হয় নাই। আবার এখন হচ্ছে যে রেডি পিক আপের যে বিষয়টা, আসলে যে আপনার রেডি পিক আপ কখন দরকার হয়, যখন আপনি ওভারটেক করতেছেন বা কোনো কিছু। হ্যাঁ, এটা রেডি পিক আপ অন্যান্য বাইকের কম্পারিজন করলে একটু কম, বাট আমি এই 10 মাসের মধ্যে প্রায় 20,000 কিলো আমার কমপ্লিট হয়ে গেছে। 20,000 কিলো রাইডে বেশিরভাগই রাইড দিয়েছি আমি লং ট্যুর, হাইওয়ে রাইড দিয়েছি। তো এগুলাতে আমি কখনো ওই যে রেডি পিক আপটা যে আমার একটু কম, সেটা আমি ফিল করি নাই, অ্যাজ বিকজ মাই রাইডিং স্টাইল। আপনার রাইডিং স্টাইল যেরকম হবে, আপনার বাইকের পাওয়ার যেরকমই হোক, আপনি যদি আপনার রাইডিং স্টাইলটা বাইকের পাওয়ার এবং বাইকের যে এক্সিলারেশন আছে এটার সাথে যদি আপনি খুব করায় নিতে পারেন, আপনি 80 সিসি বাইক দিয়েও বাসটাকে আরামসে ওভারটেক করতে পারবেন। এরকম অনেক বাইকারই আছে যারা 80 সিসি 100 সিসি বাইক চালাচ্ছে, বাট দে আর ফার মোর বেটার রাইডার দ্যান মি অ্যান্ড ইউ ইন কম্পারিজন। তাদের এক্সপিরিয়েন্স, তাদের রাইডিং কনফিডেন্স এবং তাদের রাইডিং স্টাইলটা ওইভাবে তার বাইকের সাথে খুব করে গেছে। তো আসলে বাইকের দোষ না দিয়ে আমার কাছে মনে হয়, when you are riding বা when you are starting to select a bike, you should prioritize your need mainly. What do you need from your bike? You need power, you need acceleration, then sports bike is your way. But when you are wanting to ride for a long period of time, you are wanting to give very much long rides, then you should go for something comfortable. তো আমার কাছে কমফোর্টটা ওইসব রেডি পিক আপ, কারেন্ট এক্সেলারেশন এগুলো থেকে আমার কমফোর্টটাই বেশি আমার প্রায়োরিটি ছিল, যার কারণে আমার এই বাইকটা নেওয়া। অ্যান্ড আই অ্যাম ভেরি মাচ স্যাটিসফাইড উইথ দ্য মাইলেজ, with the speed, with the acceleration, with the power, with the comfort, with the braking. I am very much satisfied. I have to say that.